ভেনেজুয়েলা উপকূলের কাছে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই জব্দের ঘটনা নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে, জাহাজটির মালিক কে এবং জব্দের পর তেলের কি হবে, এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্যই প্রকাশ করেছে প্রশাসন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার উপকূল থেকে একটি বিশাল ট্যাঙ্কার জব্দ করেছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড়। আমি ধরে নিচ্ছি আমরা তেল রেখে দেব। পরে সাংবাদিকদের তিনি ট্যাঙ্কারটিকে অনুসরণ করতে বলেন, যেন তারা নিজেরাই বিস্তারিত খুঁজে বের করতে পারেন। এদিকে ভেনেজুয়েলা মার্কিন এই পদক্ষেপকে স্পষ্ট চুরি এবং আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ জানানো হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও সম্পদ লুণ্ঠন করছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামবন্ডি জানান, ওই ট্যাঙ্কারটি ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। তিনি বলেন, প্রতিরক্ষা দফতর, FBI, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড একসঙ্গে অভিযান পরিচালনা করেছে। সামাজিক মাধ্যমে তিনি সামরিক হেলিকপ্টার থেকে মার্কিন সৈন্যদের দড়ি বেয়ে ট্যাঙ্কারে নামার ভিডিও প্রকাশ করেন। ঘটনাটি এমন এক সময় এলো যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সর্বোচ্চ চাপ নীতি আরও জোরদার করেছেন। ক্যারিবীয় সাগরে তিনি যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি গড়ে তুলেছেন এবং এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড। পাশাপাশি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌকা ধ্বংসে যুক্তরাষ্ট্র বহু প্রাণঘাতী অভিযান চালিয়েছে, যেগুলোর কয়েকটিতে ভেনেজুয়েলাকে উৎস দেশ হিসেবে অভিযোগ করা হয়েছে। ট্যাঙ্কার জব্দের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জব্দ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত এখনও অস্পষ্ট। তবে এটি স্পষ্ট যে ট্রাম্প ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পথ খুঁজছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকার পতনের ষড়যন্ত্র করছে। তিনি দেশের উপকূলে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন এবং সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করার প্রস্তুতি নিয়েছেন। এদিকে মার্কিন অভ্যন্তরীণ জনমত এই উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করছে। জাতিসংঘের বিশেষজ্ঞরাও সাম্প্রতিক মার্কিন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ট্যাঙ্কার জব্দের পর তিনি মাদুরোর সঙ্গে আর কথা বলেননি। তবে ওয়াশিংটন কারাকাস দ্বন্দ্ব আরও বাড়বে, এ বিষয়ে সবারই ধারণা একেবারে স্পষ্ট।